না, আপনারা কেন এরকম কথা বলবেন, বাজে কথা, আর আমাদেরকে কেন এগুলো শেখান? ছোট তখন তো শিশু শিল্পী ছিলাম, এখন বড় হয়েছে না। হ্যাঁ, করতাম যদি এখানে শ্রাবন্তী বা দুইটা নায়িকা হলে। এই যে এত পপুলার নায়িকার সাথে করবেন, আপনার জনপ্রিয়তা কি অনেক আছে যে আপনি এদের সাথে করবেন? আমার জনপ্রিয়তা তাদের সাথে ওনারা আপনার সাথে অভিনয় করতে চাইবে যে ওনারাও তো না চাইতে পারে, সেই ক্ষেত্রে তারা তো পুরান হয়ে গেছে, তাদের কি দাম আছে, আমরা তো নতুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা, আজকে আপনি যে এই প্রোগ্রামে এসেছেন, আপনার ড্রেসটা কি কালারে পরেছেন? কি কালার? কচু পাতা। আপনার কালার সম্পর্কে কি ভালো ধারণা আছে? আমি হোয়াইট কালার লাইক করি, বাট এই কালারও কচু পাতারও। আচ্ছা আচ্ছা, আমার নানু এলাকায় কচু গাছ আছে। আচ্ছা আচ্ছা, ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন, তাই তো? আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম থেকে কে কি বলুক এটা আমার দেখার বিষয় না, মূলত আমি মনে মনে খুঁজতেছি আল্লাহ যেন আমাকে এমন একজন ভালো ডিরেক্টরের হাতে আল্লাহ ফেলুক যাতে আমি ভালো কিছু করতে পারি। দরদ নেওয়া হচ্ছে, দরদ তো অবশ্যই নামটা যেমন সুন্দর, দরদ ছবিটাও সুন্দর হবে আমার বিশ্বাস। যদিও আমি ওই ছবিতে কাজ করি নাই, ওই ছবিতে তিনটা নায়িকা, তো ওই তিনটা নায়িকার মধ্যে অনন্য মামুন বলছিল আমাকে, যিনি বাবু তুমি আমার এখানে একটা নায়িকা, বাংলাদেশি নায়িকাটা করো। তো আমি আগে যেরকম মানে অনেকগুলো নায়িকার মধ্যে কাজ করবো না, সাকিব আছে, সাকিব ভাই আছে, ছবিটা করলে আমার জন্য ভালো হতো, আমি ভালো কিছু করার সুযোগ পেতাম। কিন্তু আমার আগে যেরকম বলতাম যে অনেক নায়িকার মধ্যে আমি কাজ করব না, তো সেজন্য আমি এখানেও বলছি যে এত নায়িকার মধ্যে আমি এক নায়িকা হব না। মানে এতগুলো নায়িকার মধ্যে আপনি হতে চান নাই, আপনি সিঙ্গেল থাকতে চেয়েছিলেন। এখন চরিত্রের বিনিময়ে একজন অভিনেত্রীকে নানা ক্যারেক্টারের সাথে থাকতে হয়, আপনি একজন অভিনেত্রী হিসেবে এই কাজটা কি ঠিক করেছেন কিনা? না, এটা ঠিক বা ঠিক বুঝি না, এটা তো মানুষের অভ্যাস। আমার ছোটবেলা থেকে আমি মানে ভাগে যোগে পছন্দ হয় না। করতাম যদি এখানে শ্রাবন্তী বা দুইটা নায়িকা হলে। আচ্ছা, আপনি যে এত পপুলার নায়িকার সাথে করবেন, আপনার জনপ্রিয়তা কি অনেক আছে যে আপনি এদের সাথে করবেন? আমার জনপ্রিয়তা তাদের সাথে ওনারা আপনার সাথে অভিনয় করতে চাইবে যে ওনারাও তো না চাইতে পারে, সেই ক্ষেত্রে তারা তো পুরান হয়ে গেছে, তাদের কি দাম আছে, আমরা তো নতুন। আমাদের তো আপনি তো অনেক আগে থেকে কাজ করেন। ছোট তখন তো শিশু শিল্পী ছিলাম, এখন বড় হয়েছে না। না, আমি চাইলেও কিন্তু গাড়ি বাড়ির মালিক হতে পারতাম, জীবন যাপন করি, বাট আমাকে আমার ছবিটা রিলিজের পরে আমি কয়েকটা অ্যাওয়ার্ড পাইছি, সেটা হচ্ছে আমার সততার জন্য, আমার সাহসের জন্য। বাট আমার কোনো লাভ হয় না। আমি কখনো বিদেশের বাড়িতে গেলেও একটা আইফোন বলেন বা একটা গয়নাগাটি বলেন, আমি কিছু আনি না, কারো কাছ থেকে কিছু আনি না, শুধু একটা অ্যাওয়ার্ড নিয়ে আসি বাস। আপনি এক জায়গায় বলেছিলেন যে অনেকে সুগার ড্যাডি থাকে, মানে আপনার কি এই টাইপের কেউ আছে পরিচিত? অনেকে মন্তব্য করে। কেমন হয় দেখতে আমি জানি না, আমি দেখি নাই। তাই আপনি এটা জানেন না? আচ্ছা, অনেক নায়িকারা বিভিন্ন নেতাদের ঘুম পাড়িয়েছে, অনেক নায়িকারা অনেক নেতাদের বিছানা শয্যাশায়ী হয়েছে। আপনি তাদের ব্যাপারে কি বলবেন? এই সকল নায়িকাদের বলবো আপনাদের শয্যাশায়ী কেন হয় না, এই জন্য ওদের নামে এগুলো বলতেছেন না, সেই সুযোগ নাই আমাদের এত অর্থ নাই, সাংবাদিকদের এত অর্থ থাকে না। না, আপনারা কেন এরকম কথা বলবেন, বাজে কথা, আর আমাদেরকে কেন এগুলো শেখান? আমি যদি এসব শিখতে পারতাম আমার এগুলো হয়তো, আমি শিখি না, শেখার দরকার নাই।